শুরু করার আগে বলতে চাই যারা যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এপিসোডের শুরুতে আমরা দেখি যে চুনিন পরীক্ষার ফাইনাল ম্যাচ অর্থাৎ সারাদা বরুটো এবং শিনকির মধ্যে হতে যাওয়া ম্যাচ শুরু হতে চলেছে। রকলি এসে তাদের নিয়ম বলে যে তোমাদের তিনজনের ম্যাচ একসাথে হবে এবং যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সেই জয়ী হবে। ম্যাচ শুরু হতেই শিনকি নিজের আয়রন স্যান্ডের সাহায্যে বরুটো এবং সারাদা দুজনের উপর একসাথে আক্রমণ করে দেয়। বরুটো তার আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে বলে যে ও আমাদের দুজনের উপর একসাথে আক্রমণ করছে মানে ও আমাদের দুজনের সাথে একসাথে লড়তে চায়, ও আমাদের ছোট করে দেখছে। সারাদা বলে ও অনেক বেশি শক্তিশালী, আমি এটা দেখে নিয়েছি যে ও খুব পাওয়ারফুল, তাই আমাদের একসাথে ওর উপর আক্রমণ করতে হবে। বরুটো বলে হ্যাঁ হ্যাঁ একসাথে আক্রমণ করছি, এর সাথে আমরা মিৎসুকির বদলাও নিয়ে নেব, আমরা টিম 7 অবশেষে একসাথে আছি। সারাদা বলে ওসব তো ঠিক আছে, কিন্তু যদি ও আমাদের নিজেদের ঘরের মাঠে এসে দুজন লিফ শিনোবিকে একাকী হারিয়ে দেয় তবে সেটা আমাদের জন্য খুব লজ্জার হবে। বরুটো তার বাবার দিকে তাকায় এবং তাকে খুব খুশি মনে হয়। বরুটো বলে আমি এখন হারতে পারি না। শিনকি বলে তোমরা দুজনে মিলে আমার উপর একসাথে আক্রমণ করলেও আমার আয়রন ওয়াল ধ্বংস করতে পারবে না। বরুটো বলে সেটা তো সময়ই বলবে। এই বলে সে নিজের শ্যাডো ক্লোন দিয়ে তার উপর পেপার বম্ব লাগিয়ে শুরিকেন দিয়ে আক্রমণ করে, সাথে সারাদা তার উপর ফায়ার বল দিয়ে আক্রমণ করে এবং সেখানে শিনকির কাছে খুব জোরে বিস্ফোরণ হয়। সব লিফ শিনোবি খুব খুশি হয়ে যায় এবং বলে তোমরা সত্যিই দারুণ আক্রমণ করেছ বরুটো। এখানে আমরা দেখি শিনকির আশেপাশে খুব বড় বড় দুটো হাত চলে আসে এবং ডিফেন্স তৈরি করে নেয়, যার ফলে শিনকি সেই আক্রমণ থেকে বেঁচে যায়। নারুতো গারার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে গারা তোমার মনে আছে কি তুমিও একবার চুনিন পরীক্ষায় এমন ডিফেন্স ব্যবহার করেছিলে? গারা বলে এটা শিনকির প্রিয় জুৎসু, এটা দিয়ে শিনকি আক্রমণও করতে পারে আবার রক্ষাও করতে পারে। শিনকি ঠিক সেটাই করে, নিজের একটা হাত দিয়ে বরুটো আর সারাদার উপর আক্রমণ করে। বরুটোর 5টা শ্যাডো ক্লোনের মধ্যে মাত্র 2টো ক্লোন আর আসল বরুটো ও সারাদা সেই আক্রমণ থেকে বাঁচতে পারে। বাতাসের মধ্যে শিনকি তাদের উপর আবারও আক্রমণ করে। বরুটো তার শ্যাডো ক্লোনের সাহায্যে আসল বরুটো আর সারাদাকে ওপরের দিকে ছুড়ে দেয় আর শ্যাডো ক্লোনগুলো গায়েব হয়ে যায়। যখন বরুটো বাতাসে থাকে তখনই শিনকি তার হাতের সাহায্যে বরুটোকে আক্রমণ করে, যার ফলে বরুটো পড়ে যায়। সারাদা নিচে নামলে সে বরুটোকে দেখে আর শিনকি এই সুযোগে সারাদার উপর আক্রমণ করে দেয়। এখানে দেখা যায় সারাদারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। বরুটো বলে ও নিজের হাতগুলোকে নিয়ন্ত্রণ করছে কিভাবে, কারণ ওর হাত দুটো তো ওর শরীরের সাথে লেগে নেই। সারাদা মন দিয়ে দেখে বুঝতে পারে যে ও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে আক্রমণ করছে, তাই আমাদের বিদ্যুতের সাহায্যে আক্রমণ করতে হবে। বরুটো নিজের রাসিনগানে ইলেকট্রিক ফিল্ড লাগায় আর সারাদাও ইলেকট্রিক বোল্ট ব্যবহার করে এবং দুজনে মিলে আক্রমণ করে, কিন্তু শিনকি এক হাতেই পুরো আক্রমণ আটকে দেয় এবং তাদের দুজনকে ধরে ফেলে নিজের 2 হাত দিয়ে চাপ দিতে থাকে। এখানে দেখা যায় বরুটো আর সারাদা খুব শোচনীয় হারছে। ইয়োয়াবে চিৎকার করে বলে বরুটো তুমি হারতে পারো না, ঘুরে দাঁড়াও, আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে যে তুমি জিতবে। এখানে রাইকাগে গারার কাছে বলে আমার মনে হয় স্যান্ড ভিলেজ খুব সহজেই জিতে গেছে এবং লিফ ভিলেজ এখানে কিছুই করতে পারবে না। শিনকিও একই কথা বলে যে আমি তো তোমাদের বলেছিলাম তোমরা দুজনে মিলেও আমার সামনে টিকতে পারবে না। আমার বাবা লর্ড 7-এর কারণে তোমাদের ভিলেজকে সম্মান করেন, কিন্তু আমি আমার বাবাকে প্রমাণ করে দেব যে আমি হিডেন লিফ ভিলেজের চেয়েও শ্রেষ্ঠ, আমি হোকাগের ছেলের চেয়েও বেশি শক্তিশালী এবং আমি এটা আমার বাবাকে দেখিয়ে দেব। বরুটো কোনোমতে নিজের একটা হাত মুক্ত করে নেয়, কিন্তু তবুও সে সায়েন্টিফিক নিনজা টুল ব্যবহার করে না। কাতাসুকে তার ক্যামেরাম্যান নিয়ে দাঁড়িয়েছিল এবং সে বলে ইয়াং লর্ড কেন তার সায়েন্টিফিক নিনজা টুল ব্যবহার করছে না। বরুটো নিনজা টুল ব্যবহার না করে বরং নিজের শ্যাডো ক্লোন তৈরি করে সারাদাকে মুক্ত করে দেয় এবং সারাদাকে বলে আক্রমণ করো। সারাদা তার ফায়ার বল জুৎসু দিয়ে শিনকির উপর আক্রমণ করে। যেহেতু শিনকি বরুটো আর সারাদাকে ধরেছিল তাই সে সেই আক্রমণ থেকে বাঁচতে পারে না, সে তাদের ছেড়ে দেয় এবং নিজে বেঁচে যায়। সারাদা বলে আমরা মুক্ত তো হলাম, কিন্তু এখন আর কিছুই করতে পারব না কারণ আমার চাকরা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বরুটো বলে তুমি হার মেনো না, কারণ শিনকির চাকরাও হয়তো শেষ হয়ে যাবে এবং আমরা তাকে হারিয়ে দেব। কিন্তু এখানে দেখা যায় শিনকির চাকরার উপর কোনো প্রভাব পড়েনি এবং সে তার আয়রন স্যান্ড দিয়ে ডানা বানিয়ে বাতাসে উড়ছে। শিনকি বলে আমি আমার বাবাকে আজ প্রমাণ করে দেব তোমাদের দুজনকে হারিয়ে যে আমি হিডেন লিফ থেকে বেশি শক্তিশালী। এই বলে সে তার স্যান্ড উইংস দিয়ে সারাদার উপর আক্রমণ করে এবং বলে আগে আমি উচিহা কন্যাকে হারা। সারাদা তার সব আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু সারাদার পিঠের পেছনে কিছু আয়রন স্যান্ড লেগেছিল যা পেছন থেকে এসে সারাদাকে আক্রমণ করে এবং সারাদা অনেক চোট পায় ও নিচে পড়ে যায়। লর্ড রকলি এসে সারাদাকে সরিয়ে দেয় এবং বলে সারাদা উচিহা আর লড়তে পারবে না, এখন তোমাদের দুজনের লড়াই হবে। শিনকি বরুটোকে বলে তোমরা লর্ড 7-এর ছায়ায় লুকিয়ে আছো, লর্ড 7 ছাড়া হিডেন লিফের কাছে কিছুই নেই, তোমরা লর্ড 7-এর নিরাপত্তায় বড় হয়েছ তাই তোমরা অনেক দুর্বল। বরুটো বলে তুমি আমাদের সম্পর্কে কি জানো, তুমি আমাকে এখনো চেনো না। এই বলে বরুটো 2টো শ্যাডো ক্লোন তৈরি করে এবং বরুটো স্ট্রিম আক্রমণ করার প্রস্তুতি নেয়। সাথে আসল বরুটো কোনোভাবে চিদরি তৈরি করে নেয় কারণ সে সাসুকেকে দেখেছিল। সে বরুটো স্ট্রিম দিয়ে আক্রমণ করে, কিন্তু শিনকিও পাল্টা আক্রমণ করে তাকে আটকে দেয়। এখানে বরুটোর ইলেকট্রিক স্টাইল শিনকির তুলনায় দুর্বল ছিল তাই শিনকি ভারী পড়ছিল। বরুটো দেখে যে তার বাবা আবার তার উপর রেগে যাবেন এবং তার দিকে মনোযোগ দেবেন না। আমি এখানে হারতে পারি না, এই কারণে সে শেষ পর্যন্ত তার সায়েন্টিফিক নিনজা টুল ব্যবহার
করে এবং সেখান থেকে ইলেকট্রিক স্টাইলের একটা বল বের করে পার্পল লাইটনিং ব্যবহার করে। এতে সে শিনকির ওপর ভারী হয়ে যায়। নারুতো এটা দেখে অবাক হয়ে যায় যে বরুটো পার্পল লাইটনিং শিখল কবে, কারণ এটা তো কাকাশির অ্যাটাক এবং কাকাশি কখনো বরুটোকে ট্রেনিং দেয়নি। এখানে আমরা দেখি বরুটো এক ঘুষিতে শিনকিকে মাটিতে ফেলে দেয় এবং শিনকি হেরে যায়। বরুটো অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখনই রক লি এসে বলে, আমাদের চুনিন পরীক্ষার চ্যাম্পিয়ন হলো বরুটো উজুমাকি। সবাই খুব খুশি হয়ে যায়। ইওয়াবে বলে, বরুটো তুমি করে দেখিয়েছ। শিকাদাই বলে, এই ছেলের কাছে আর কত কৌশল আছে। ও শ্যাডো ক্লোন আর পার্পল লাইটনিং দেখিয়ে আমাকে অবাক করে দিল। হিমোয়ারি খুব খুশি হয়, কিন্তু হিনাতার কিছুটা অদ্ভুত লাগে। নারুতো বরুটোর কাছে আসে। বরুটো বলে, বাবা দেখেছেন আমি কিভাবে জিতেছি। নারুতো বরুটোর হাত ধরে ফেলে এবং সায়েন্টিফিক নিনজা টুল দেখে বলে, এটা কি? সে সবাইকে জানায় বরুটো সায়েন্টিফিক নিনজা টুল ব্যবহার করেছে, তাই বরুটো উজুমাকি ডিসকোয়ালিফাই হচ্ছে, কারণ চুনিন পরীক্ষায় এটা ব্যবহার করা নিষিদ্ধ ছিল। হিমোয়ারি খুব কষ্ট পায়। শিকাদাই বরুটোর উপর রেগে গিয়ে বলে, তুমি কি আমাদের লড়াইয়ের সময়ও চিটিং করেছিলে? আমি ভেবেছিলাম তুমি সততার সাথে লড়বে। সবাই বরুটোর মজা ওড়াতে থাকে এবং তাকে প্রতারক বলে গ্রাম থেকে চলে যেতে বলে। নারুতো বরুটোর হেডব্যান্ড কেড়ে নেয় এবং বলে, তুমি নিনজা হওয়ার যোগ্য নও। বরুটো রেগে গিয়ে বলে, আপনি যদি ছোটবেলা থেকে আমার সাথে ভালো ব্যবহার করতেন তবে আজ এই পরিস্থিতি আসতো না। তখনই কাতাসুকে এসে সায়েন্টিফিক নিনজা টুলের গুণগান করতে শুরু করে। বরুটো বলে, আপনি তো বলেছিলেন এটা বিপদে ব্যবহার করতে। কাতাসুকে বলে, আমি শুধু তোমাকে বিজ্ঞাপন করার জন্য ব্যবহার করেছি। তখনই নারুতো এক শক্তিশালী উপস্থিতি টের পায়। আকাশে কিনশিকি আর মোমোশিকি উৎসুৎসুকি দেখা যায়। মোমোশিকি হাসি মুখে বলে, অবশেষে আমরা তোমাকে খুঁজে পেয়েছি। এরই সাথে এপিসোড শেষ হয়। সামনে আরও বিপজ্জনক এপিসোড আসতে চলেছে। আজকের মতো বিদায়।